আসসালামু আলাইকুম ভাই সাহেব। আরে ভাই কিটা করবে আজ দিন তোর নামাজও দেখলাম না। ভাই সাহেব টাউনও গেছিলাম, গাড়িতে কি লামতে লামতে নমাজের টাইম গেছে কি? ও আচ্ছা আচ্ছা, তবে নামাজ কিন্তু মিস করিও না। জি ভাই সাহেব, জি। কুরবানির গরু কিনে লাইছুন নি ভাই সাহেব? আমি রে ভাই গরু 6 মাস আগেই কিনিলাই। ও, যেহেতু তুমি লাভ করি লাইছো। ইনো লাভ আর লসর তো কোনো বিষয় নাই। বিষয় হইল গিয়া তোমার আল্লাহ তাআলা নির্দেশ দিছেন তোমার সব থেকে প্রিয় যে জিনিস ও জিনিস তুমি কুরবান দিতাই। ও, এটা তো ঠিক কথা। ঈদর আগে মনে হলো 2-4 দিন আগে একটা গরু কিনলাই, সেও মনে হইলা ঈদের দিন আগর দিন রাত্রে আনে, সেও ঈদের দিন সকালে আনে, আইনা মনে হলো এটারে কুরবান দেয়। তে এটা তোমার প্রিয় কিভাবে হইলো? পৌঁছাই এটা তোমার প্রিয় হইলো নি? একদিন আগে কিনলাই, এটা প্রিয় কিভাবে হয়? আশাও তুই কইছো রে বা ভাই সাহেব। মানুষ কুরবানির গরু কিনাত গিয়া কম্পিটিশনও লাগি যায়। সে হাত থাকি বেশি বড় গরু লইতো, গরু লইয়া ক্যালকুলেটর লইয়া হিসাবও লাগি যায় কত কেজি মাংস হইব। এটা আসলে ঠিক নাই। শুক্রবারে নামাজ তো না আইলে খুতবা বইরা আইলা আর কিচ্ছু মনে থাকে না, এবারে সহ হয়ে যায়। মুল্লায় কিতা হইলা মিয়া সাহেব আমারে কিতা কইলা বুঝে ফরলা আমরা শুনলাম, ওখানে দিয়ে আমায় আর ওখানে দিয়ে বার হয় আইলাম আর মনে নাই কিচ্ছু। এটা তো ঠিক নাই রে ভাই। তোমার কথা সবও ঠিক আছে ভাই সাহেব, আর একটা কথা শুনছুন। কিতা রে ভাই? এবার বিলে আমরা রহমত চাচায় কুরবানি দিবা। শুনছি না তো, দিলে তো বালাই। না মানে বেটা গরিব মানুষ, ওই সিলেট টাউনও একটা ছোট ব্যবসা করে, কত কষ্ট কইরা কুরবানি না দিলে কিতা, তার মাঝে যদি এলাকার হলই কুরবানি দেয় তাহলে ট্রেডার্সের মাঝে একটু বেশ সময় যায় না নি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কিতা কইছে ভাই? এখন মানুষের মনের আকুলতা ওটা হইলই বড় বিষয়। কেউ যদি টেকা তিলে তিলে জমাইয়া তার আল্লাহর সন্তুষ্টির লাগে কুরবানি দেয়, তাহলে এটা ইসলামর অত্যন্ত সুয়াবর ও প্রশংসনীয় কাজ। তবুও ভাই সাহেব, আমি তোরা খুব মায়া করি, এটা ঠিক নাই কইলাম, বুঝছস কি? যাও ভাই তুই। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিদারে ভাই লাল মিয়া, কিতা করে আসন নি বালা? ভালো আছি ভাই সাহেব। আচ্ছা ভাই সাহেব, কুরবানির গরু কিনে লইছুন নি? না রে ভাই, কুরবানি গরু কিনছি না, ঈদর 2 দিন আগে কিনমু। এখন বর্তমান বাজারটা খুব সরা। ও আচ্ছা আচ্ছা, শুনলাম এবার বিলে রহমত চাচায় কুরবানি দিবা। হ্যাঁ, রোখ মধ্যে কুরবানি দিত খোঁজ কিতা? ওই ভাই সাহেব, শুনলাম তো। ইয়ঙ্গ উজাইন বেঙ্গ উজাইন খয়া ফুটি টাইন উজাইন। যাই কি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোখ মধ্যে কুরবানি দিত, তারও তো ঠিক হয়ে গেছিল। গত 2 বছর আগে আমার ভাই কাম করলো, আর ওখন তার কুরবানি দেওয়ার উৎসব ঠিক হয়ে গেছে। আমার শরীর জ্বালা তুলি নিল রে। বেদার মা, আল্লাহ আমরা আশা পূর্ণ করতাম। আমার আব্বা বহু চেষ্টা করছে, এটা কুরবানি দিতে পারছেন না। প্রতি বছর কুরবানি ঈদের পরে কইতা, রহমত আগামী বছর আমরাও ইনশাল্লাহ কুরবানি দিব, কিন্তু কুরবানির সময় এলে আমরা আর কুরবানি দেবো হইতো না। সংসারের অভাব যেন আরো লাগিয়ে থাকতো। মানুষের দিন তো আর একলা খান যায় না, আমরার খোয়াই রোজগার করে আল্লাহ দিলে আমরার দিন আর একটু ফিরবে। আল্লাহর নামে কুরবানি দিবার লাগি তিল তিল করি টাকা জমাইছি। এবার যদি আল্লাহ আমরা মনের আশা পূর্ণ করি দিতাম। ওই আল্লাহ আমরা মনের আশা পূরণ করবা।
আর আমার ফুয়া রেজা কোন দিন বাড়িতে এসো আমার ফুয়া বাড়িতে এলে কিন্তু তুমি তারে লইয়া গিয়া গরু কিনবে আইব খাইলে আইব আমার ফুয়া আমার রেজা বাড়িতে আইলে আমি তারা লইয়া গরু কিনার যাইব এরে বড় করে একটা রসি বল কইবা আর ওটা আমার মাথাত না দিক বড় করে একটা খুঁটা খাইব কারণ গরু আইনা বানতই পায় না ঠিকই কইছো ইটা খাম যদি আগের লগে না করিয়া তুই এসে উড়া উড়ি লাগে যায় তো ঠিক আছে আমি পাটের দড়িটা আমি বলিলাই যাও আচ্ছা, বইলা যাই। রাখি দাও। পাটের দড়ি বলার উড়ে আমারও কত কাম আছে আমি যা করি ও আব্বা কিত্তো আইলো গরু কিতা করবি দেখা দাও আব্বা গরু কিন্তু কোন দিন ফট করে খাওয়া যায় নিজের রিজু কইরা বাফারা তো 1 টাকা দেওয়া যায় না সারাদিন বেকার ঘুরা ঘুরিয়া সার দোকানে বইয়া ও দোকানে বইয়া আড্ডা দিলে খাওয়াইব নি এরে শুনো তুমি আমার ফল লাগে লাখান মাত্রা এখন আমার বাসা একদিন তোমার রুজি করে দেখা হইব বুঝছো নি এলান মাতিও না চুপ চুপ করো মানুষের পয়েন্টে রুজি রোজগার কইরা কত আইনত করে বাপুর কাছে না টাকা দে যে রহমতে 2 বছর আগে আমার ভাই কাম কইরা গেছে ও রহমতে আই কুরবানি দে হুঞ্চি তার পয় সিলেট ব্যবসা কইরা তার বাপুর কাছে টাকা দে আর আমার ভাই করে বই বিয়া ডিম পারে ওই সাথে আর না আব্বা সিলেট কে কিতা করনি তা আমরা আইডিয়া আছে সিলেটের দই আনা বাবা না মাই তৈ দে আরে বাবা রে বাবা মুখে লম্বা মাত মারতো না পারলে মাইফিয়া একটু আমার মুখে দাও আমি মরবার আগেও তোরা তো একটু দানা বানিয়ে খাইয়া মরি দিয়ে ওইসে তে আর না একটু নিরাইও ফরার তা দেখে তোমার দলে এখানে আমার দল এখানে মুঙ্গা তেসমার করর তেসমা আই তেসমার বাচ্চা আমার দল এখানে তাই মুই সাইয়া তাইলো রে দূরে তেসমার বাচ্চা মুঙ্গা তেসমার করর আইলা মনা করে আইছ তেসমার করর তেসমা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বালানি বেটা জি চাচা বালা চাচা কুরবানি বিলে দিতা আল্লাহ দে হইলে দিতাম রে বাবা আল্লাহ তো হইবা নেবা চাচা চিন্তা কইরো না দোয়া কইরে বাতি যা দোয়া আছে চাচা দোয়া আছে কিন্তু চাচা এলাকার পরিবেশ এখন নষ্ট হয়ে গেছে চাচা একজনের বালা আর একজনে দেখতে পারে না ও যে চাচা কুরবানি এবার দেই রায় ই কথা উন্না কতজনের যে জ্বলে তা কইয়া লাভ নাই মানুষের মা তুমলে পাওয়ার রক্ত মাথা তুলি যায় খেয়ে কইরে হিংসা কইরা লাভ নাই এটা খারাপ আর কইও না চাচা মানুষ অত খারাপ হয়েছে ওখন এটা কইয়া লাভ নাই তুমি তোমার টাকা দিয়ে গরু কিনডায় তার আর কিতা আইসে গেছে এটা বাদ দেও আফর খেয়ে কত মানুষে কতটা মাতে অকলতা দড়ি তাকি যদি তে জীবন চলতো নাই ইকান অবশ্য ঠিক চাচা আয়ো আও বেটা আও গরু আইয়া বউ না চাচা বইতাম নাই আমি আইসলাম তোমারে কইতাম যে বাজারের গরু কিনাত গেলে জোমাটো মাহবত্তা দেওয়া লাগে আমার পরিচিত একজনের কাছে একটা ছুটু টেকা বাচ্চা আছে দেখলাম নে তোমারে লইয়া গিয়া দামে ধরে হইলে তো লই নিলাম নেবা জমাটাই নবাসি গেল আমার রেজাক দো বাড়িত আজকে আইব আমার পর তারা লইয়া গিয়া দেখমুনি রেজা আইব আচ্ছা 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 সে তো বালা চাচা তারে লইবি কিনবা নে বাবারে আমার আব্বার বড় শখ আছিল আমার লইয়া কুরবানি দিতা কুরবানির গরু গিয়া বাজারও গিয়া কিনতা আমার লইয়া কিন্তু আব্বার মনে আশা আর পূর্ণ হইল অভাবে সংসার আছিল রে বাবা আজ আমিও শখ করছি আমার পরে লইয়া কুরবানির গরু কিনু আর আমি দেখিয়া শান্তি পাইব আব্বা তোমার আমলো পারছি না দেখি তুইছে তুমি আমার লাগি আব্বা দোয়া করছো আব্বা তোমার স্বপ্ন আমি পূরণ করছি আব্বা আর কিচ্ছু নাই আচ্ছা চাচা দেখাল বিকালে আমি আইমুনে আচ্ছা বাবা কালকে আইও যাই গিয়ে আমি ওখান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম না রে লাল মিয়া মনটা বেশ ভালো নাই রে রকমত তোর ভয় সিলেট থেকে রুজু কইরা এবার কুরবানি দিলা হ্যাঁ, আর আমার ভয় সার দোকানে বইয়া আড্ডা মারে হ্যাঁ, আমার শরীরটা চলে রে হ্যাঁ আমার শরীরটা চলে ভাই সাহেব রহমত চাচার দিকে ওহন দেমাগ বাড়ি গেছে কি বেটা কয় ওহন থেকে প্রত্যেক বছর বেটায়
কুরবানি দিব। রহমতে যত বড় গরু কিনবো এতে ডাবল বড় গরু আমি কিনবো। তে দেখিস নে জব্দ হয়ে যাব। এবার কুরবানি দুইটা দিব, আমার লোকে কম্পিটিশন। তে যা বাহ। ও ভাইলাম ঠিক। আচ্ছা যদি আমি রহমত চাচার কুরবানি বন্ধ করতাম পারি তে কি তুইব? যদি পারস তোরে আমি 5,000 টাকা দিব। আরে শুনো, এটা ঠিক না। মানকে শুনলে খারাপ করব। অন্যের ক্ষতি করলে আল্লাহ নারাজ হন। ও আইসেন বিনয়ের অবতার, যে পরিবার বেটাইনদের মাতে বেটিনতে মাতে এই ফ্যামিলির অংশ। ওই উচিত কথা হইলে তোমার গুস্তের ধরিলে না নি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এক কাম করো, ঈদের দিন সকালে তুমি আবার যাইও। তুমি আমার নির্বাচনের সময় তুমি অনেক কষ্ট করছিলে বেটা, ইতে আমি বলছি না রে বাবা। তুমি যাইবাম ডাড়ি কুরবানি দিব আর আজ সত্যি কমি দামটা বুঝছো নাকি? আচ্ছা যাইব না চাচা? ইয়া আল্লাহ, আব্বা আবার কুরবানি দিতা কইরা নিয়ত করছন, কিন্তু আমার তো টেকার দরকার। আমি যদি টেকা নেই গি তে তো কুরবানি হইতো নাই। আবার টেকা না নিলেও না, কেমনে যে কইতাম আব্বারে। আল্লাহ তুমি রহম করো। আসসালামু আলাইকুম বাজার। ওয়ালাইকুম আসসালাম। ও ফুত আও। ও রাজার মা, আমার ফুত আইছে। আমার ফুয়া আইছে। ও বাবা, তোমার লাগে অপেক্ষা করলাম রে, বুঝাও। মেঘর সময় রে বাবা, কেমনে আইলা? রাস্তাঘাটের অবস্থা কিটা? ও যে বৃষ্টি দিয়ে রো ছাত্রী দিয়ে আইছি গাড়িতে লাগা। তুমি দেখাইনি? ও দেখো আমার ফটো একবারে হালাক পড়ে গেছে। ও বাবা, অতদিন তুমি কিটা খাইছো না খাইছো রে বাবা জানি না। আচ্ছা আইসো ভালো হইছে, এখন মায়া খাবাই মতো বারে মজা করে যায়। দেখো তোমার বাপে উড়া উড়ি হইয়া গিয়া খুঁটি উঠি ডাররা। তোমার বাবার আর দৌড় শোন না। তুমি খুফতে আইতে আর তোমার বাজার লইয়া গা গরু কিনতা। বালা করছো রে, তুমি সময় মতো আইছো না নিগো? আম্মা রাজার মা, এক কটা দই আনছি, আমার ফুয়ারে নিয়া দিও, আমার টেবিলের উপরে তৈছি। আচ্ছা রে ওরাও, তোমার বাবার দেখো কত মায়া, তোমার লাগে দই লইয়া আইছো। আল্লাহ রাউলা তোর কিনা যাইতা যাও। দই লইছো তো? ও লইছি। আচ্ছা লইছো জইছে। টাকা কোন সামলাইয়া রাখবো, বাজারও কিন্তু সুরুর আছে। ও টাকাও লইছি। আচ্ছা আমার রেজা কই? ও তো রেজা। রেজা কই রে ফুত? দই লইছি, আও বাজারে যাইতাম। রেজা বাবা তোর কি তো হইছে? ও রেজা, রেজা কিতা রে ভূত, তোমার হইছে কিতা? রেজা কি হইছে রে ভূত? আমারে গো। ও বাবা তুই কান্দে কেনে? কই তুমি? আও দেখো আমার রেজা কান্দে। আমার রেজার কি তো হইছে? আম্মা এবার কুরবানি না দিলে হয় না। আম্মা আমি যদি 2 দিনের ভিতরে 50,000 টাকা না দিই মালিক রে, আমারে করতে বা কইরা দিলেইব। আমার ব্যবসা বন্ধ হয়ে যাব আম্মা। আব্বা কি হইছে তোমার? আব্বা বাবারে, আল্লাহর হুকুম না হইলে কুরবানি হইব কেমনে রে বাবা? আল্লাহ আমরা পরীক্ষা ফলাইছি। হে আল্লাহ, এটা কি তার জীবন ভরেই আমার পরীক্ষা করবানি আল্লাহ? আমার কুরবানিটা কবুল করলাই না আল্লাহ।
আব্বা, সব তোমার ইচ্ছা মাহমুদ। তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তুমি খুশি থাকলে আল্লাহ, আমি খুশি। রহমত ভাই, বললাম তুমি বলে আবার কুরবানি দিতাই, গরু লই নিয়েছি। বন্ধ করে দিয়েছি। আরে লাল, সময় এখন বলা নাই, কইন্তরে মানুষ না বানাইলে ওই তো নাই। কতই কইরা সত্যি ভাই যে কিতা করছে না ভাই, এটা বড় খারাপ কয় না ওগুলো কয়। আর বাপে বহুত পুরো আশা করছিল এটা কুরবানি দিতে। আসসালামু আলাইকুম রহমত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আও ঘোরাও। না আর বইবার সময় নাই ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও বেটা না ও বেটা, ওটা নিয়ে তোমার আমার টাইম দিয়া ভাই সাহেব। ওটাই শুনছি কিতা ওর ভাই, মন খারাপ কইল না বুঝছেন। আল্লাহ আমার কুরবানি কবুল করলা না রাবা। কিতা কিতা কও ভাই সাহেব, তুমি জানো না আমরা যারা এবার গরু কুরবানি দিছি তারার কুরবানি এবিরা আল্লাহ কবুল করবা কিনা তা তো জানি না, কিন্তু তোমার কুরবানি এবিরা আল্লাহ ডাইরেক্ট কবুল করে লিছেন। কিতা কিতা কো ভাই মমতাজ, আমি তো গরুই কিনলাম না ভাই, আর তুমি কও আল্লাহ আমার কুরবানি কবুল করে লিছুন। ইয়া আল্লাহ, খাইন্দ না ভাই, একদম খাইন্দ না। তুমি ভাবছো যে টেহা গুলা গেল কি এবার আল্লাহ নয় পশু জবাই করা হইল না। আরে কুরবানির আসল মানে তো রক্ত আর মাংসর পার জন্মানি নাই। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কুরআনেও হইয়া দিছেন আল্লাহর কাছে ওগুলোর মাংস আর রক্ত পৌঁছায় না, পৌঁছায় খালি তোমার অন্তরর তাকুয়া। আমরার ভিতর যে ফরেজ গাড়ি, মানুষের সমস্ত আমল নির্ভর করে তার নিয়তের উপর। তুমি তিলে তিলে যে টাকা জমাইছিলাই তা তো পশু গুলার চুরি চালানির লাগে নাই, আল্লাহর সন্তুষ্টির লাগে। আর শেষ মুহূর্তে আইয়া নিজের সব আনন্দ বিসর্জন দিয়া যে বুক ভরা ভালোবাসা লইয়া বাপর আটটা ফুয়ার বিপদ সময় বাড়াইয়া দিলাই, এর থাকি বড় কুরবানি তো আর কিচ্ছু হইতে পারে না। নিজের সব থাকি প্রিয় জিনিসটা আল্লাহর সন্তুষ্টি লাগি বিলাইয়া দেওয়ার নামই তো ইব্রাহিমী ত্যাগ। তুমি পশুর আটে গেছো নাটি, কিন্তু তোমার এই নীরব ত্যাগ আর বাপর অন্তরর কুরবানি আল্লাহর আরশ চলিছে ভাই। চকুর পানি মুছো, এই আনন্দর দিনে বুক উজাড় কইরা আসো। বিশ্বাস রাখো রহমানুর রহিম তোমার এই না দেওয়া কুরবানিটাই সবার আগে কবুল কইরা নিছে। ইয়া আল্লাহ,